চলে না। কি বলেন, চলে নাকি? এই যে ব্রিটিশ আইন, এই যে মানব রচিত আইন, এ কারণে আমরা ইসলামী আইনের বিচারও দাবি করি না। তো আপনারা জানেন, নিরীহ শ্রমিক এক মায়ের দুইটা সন্তানকে সেদিন নির্মম ভাবে হত্যা করা হলো। তারা দোষী কি না নির্দোষ, অপরাধী কি নিরপরাধ, এর কোনো যাচাই বাছাই বিচার কোনো কিছুই হলো না। এরপরে কারা তাদেরকে হত্যা করলো? আমি এইটা বলতে চাই না যে সেখানে আমাদের সনাতন ধর্ম অবলম্বী বা হিন্দু ভাইয়েরাই হত্যা করছে, এইটাও সুনির্দিষ্ট প্রমাণিত না। এজন্য আমি সরকারের কাছে দাবি জানাবো যে এই হত্যাকাণ্ড যারাই করছে তাদেরকে গ্রেফতার করে নির্দিষ্ট শাস্তির আওতায় এনে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান কায়েম করতে হবে। এই যে ভুলে গেলে চলবে না, কোরআনে কারীম কোন অপরাধীর পক্ষে কখনোই এর পক্ষে সমর্থন করে না। আপনারা জানেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ফাতে মক্কার দিন হুদায়বিয়ার সন্ধির সময় মক্কাতে কাফেরদের সাথে চুক্তি সন্ধি করতে গেছিলেন, ওই সময় একটা মিথ্যা সংবাদ এসেছিল যে উসমানকে হত্যা করা হয়েছে। রাসূল করিম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উসমান হত্যার বদলা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়ে